আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজ ডাল ঘুটনির সাহায্যে খুব সুন্দরভাবে ফোম করে আপনাদের সাথে গ্যাসের চুলায় ইলেকট্রিক বিটার কাটা চামচ ছাড়া তৈরি করে শেয়ার করছি চকলেট কেক বেস। ডাল ঘুটনি দিয়ে কিভাবে ফোম করে আজকে গ্যাসের চুলায় আমরা চকলেট কেক বেস তৈরি করব তার ভিডিও শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিয়ে যাক। একটি মিক্সিং বোল নিলাম সব সময়ের মতো, তার সাথে নিলাম একটি ছাঁকনি। এর সাথে মেজারমেন্ট কাপের 1/4 কাপ ময়দা, বোঝার সুবিধার্থে আপনাদের স্ক্রিনেও আমি লিখে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি শুধুমাত্র 2.5 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডার যেটা সেটাই নিয়েছি। সেই সাথে 1 চিমটি পরিমাণ লবণটা আমি সরাসরি বোলের মাঝে নিয়ে নিলাম। এরপরে 1.5 টিস্পুন পরিমাণ নিয়ে নিলাম বেকিং পাউডার, তার সাথে 1 চামচের 1/4 ভাগ বেকিং সোডা। তারপরে সমস্ত শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি আপনাদের সামনে স্ক্রিনে একবার আর অফ ক্যামেরায় আরো 2বার চেলে নিচ্ছি। চেলে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট একটি পার্টও যদি আপনারা স্কিপ করেন আপনাদের কেক কিন্তু কখনোই ভালো হবে না। খুব ভালোভাবে মিশিয়ে শুকনো উপকরণ একটা সাইডে রেখে দিলাম। অন্যদিকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টি ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ আমি আগে থেকেই রেডি করে রেখেছি। আপনাদের ডিম যদি এক্ষেত্রে ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে এইভাবে আলাদা করে রাখবেন, এতে করে খুব তাড়াতাড়ি রুম টেম্পারেচারে চলে আসবে। এখন আমি একটি ডাল ঘুটনির সাহায্যে স্কিনে দেখানো মতে প্রথমে আমি ফোম করে নিচ্ছি মিনিট 2-1 মতো। যেহেতু আমরা কোনো বিটার বা কাটা চামচ ছাড়া খুব সুন্দরভাবে বিট করছি, এই পর্যায়ে কিছুটা সময় আর ধৈর্য সহকারে আমাদের ফোমটা তৈরি করতে হবে। এতে করে অধৈর্য হলে আপনাদের খুব সুন্দর একটা ফোম আসবে না। এখানে দেখতে পাচ্ছেন 1/4 কাপের চেয়ে কিছুটা আইসিং সুগার, এটা আমি বাসায় তৈরি করেছি। আর এই আইসিং সুগারটা আপনারা বাসায় 1 কাপের সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি 3 ভাগে ভাগ করে তারপর আইসিং সুগারটা দিয়ে এখন বিট করছি, যেমনটি ইলেকট্রিক বিটারের সাহায্যে করে থাকি। আর আপনারা এখানে দেখে নিয়েছেন যে আমি টোটাল 1/4 কাপ মানে ময়দার সম পরিমাণ দিয়ে দিয়েছি চিনি। আর চিনির পরিমাণটা আপনারা যেভাবে খেতে চান ঠিক সেভাবে দিয়ে নিতে পারেন, আর চাইলে রেগুলার চিনিটাও কিন্তু দিতে পারেন। আমি মিক্সিং এর সুবিধার্থে বাসায় আইসিং সুগার তৈরি করে তারপর এখানে ইউজ করছি। আর আপনারা যদি ব্লেন্ডার জারে এই কাজটা করে নেন সেক্ষেত্রে আপনাদের চিনিটা খুব দ্রুত মিশে যাবে আর ফোমটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখন আমি আপনাদের স্ক্রিনে দেখানো মতে 2বার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ডাল ঘুটনিটি আমি উঠিয়ে একটি স্প্যাচালার সাহায্যে চারপাশ থেকে চিনিটা মাঝখানে এনে দিচ্ছি আর চেক করে দেখছি নিচে কোনো প্রকার চিনি জমে রয়েছে কিনা। এই স্প্যাচালার সাহায্যে আমি শুকনো উপকরণ চেলে নেওয়াতে দেখা যাচ্ছে মোটামুটি কিছুটা ময়লা, আসলে এটা ছিল কোকো পাউডার। আবারও আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। যেহেতু আমরা ডাল ঘুটনির সাহায্যে কাজটা করছি অবশ্যই একটু কষ্টসাধ্য আর একটু সময় সাপেক্ষ। যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটারটা নেই তারা চাইলে এই কাজটা করে নিতে পারেন। আমি ভিডিওর খাতে একটু কষ্টটা হয়তো বা বেশি করছি। যদি আপনারা সত্যিকার অর্থে এইভাবে ভিডিও না করে বাসায় খাওয়ার জন্য অথবা মেহমানের জন্য খুব সুন্দরভাবে এইভাবে ফোম তৈরি করতে চান সেক্ষেত্রে একটি গর্তযুক্ত পাতিল বা বাটি নিয়ে খুব সুন্দরভাবে ফ্লোরে বসে 2 পা দিয়ে চেপে ধরে তারপর আপনারা ফোমটা তৈরি করে নিতে পারেন। এতে করে খুব সহজে সুন্দরভাবে ফোমটা তৈরি হয়ে যাবে। এখন প্রথমে আমি একটি ডিমের হলুদ অংশ দিয়ে প্রথম পর্যায়ে আমি বিট করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি আবারও 2টি ডিমের হলুদ অংশ দিয়ে বিট করে নিব। আর দেখতে পাচ্ছেন আরো 2টি এখন আমি দিয়ে দিলাম। আর যেহেতু এটি ডাল ঘুটনির সাহায্যে বামে এবং ডানে 2 পাশে বিট হচ্ছে সেক্ষেত্রে ইলেকট্রিক বিটারের মতো এটার ফোমটা আসবে না। ফোম হবে কিন্তু ইলেকট্রিক বিটারের মতো কখনোই হবে না। এখানে আমি দিয়ে দিলাম 10 থেকে 12 ফোঁটার মতো চকলেট ইমালশনটা কালার এবং এসেন্স দুইটার কাজই করবে। আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দিলাম রেগুলার অয়েল, তার সাথে 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। অবশ্যই হোয়াইট ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনাদের কেকটা যতটুকু ফুলবে 1 চিমটি পরিমাণও কোনোভাবে চুপসে যাবে না। আবারও ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি
প্রায় 30 বা 40 সেকেন্ডের মতো মিশিয়ে নিয়েছি, কারণ এটা ইলেকট্রিক বিটার না, এটা ডাল ঘুটনি। এখন আমি সেই শুকনো উপকরণ ধাপে ধাপে দিয়ে, মানে 3বার দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ প্রথমে ঘন লিকুইড দুধ। আর এই মিক্সিং এর পার্ট খুবই জরুরি। যে সকল আপুরা অভিযোগ করেন বা কমপ্লেন থাকে আপনাদের কেকটা চুপসে যায় কেন, কারণ আপনারা ডানে বামে এলো পাতারি অবস্থায় খুব দ্রুত এই কাজটা করে থাকেন। ফোল্ডিং মেথড আর কাট মেথডে আপনারা খুব ধীরে ধীরে এই কাজটা করার চেষ্টা করবেন, কারণ এই কাজটা বা মেশামেশির কাজটা করতে কিন্তু একটু সময় সাপেক্ষ আর ধৈর্য নিয়ে এই কাজটা করতে হয়। এটা দ্রুত করতে গেলে আপনাদের কেকটা প্রথম পর্যায়ে ফুলে আবার চুপসে যাবে, কারণ দেখা যায় যে আপনারা ডানে বামে মেশানোর কারণে বা ফলে আপনাদের বা আপনারা যে কষ্ট করে যে ফোমটা তৈরি করেছেন সেটা নষ্ট হয়ে যায়। কথা বলতে বলতে আমি অবশিষ্ট দুধটা খুব ভালোভাবে দিয়ে আর শুকনো করণ দিয়ে মিশিয়ে নিলাম, দেখিয়ে দিলাম আপনাদের এর ঘনত্ব বুঝে আপনাদের হয়তো বা দুধের পরিমাণ বেশি বা কম লাগতে পারে। অন্যদিকে একটি আমি 7 ইঞ্চি মোল্ডে স্কিনে দেখানো মতে একটি ছোট পেপার দিয়ে দিলাম, আর সেখানে সমস্ত ব্যাটার ঢেলে দিচ্ছি। যেমনটি স্কিনে দেখতে পাচ্ছেন ঠিক তেমনটি সমস্ত ব্যাটারটা দিয়ে একটি টুথপিকের সাহায্যে স্কিনে দেখানো মতে আমি প্লাট করে দিচ্ছি। এই প্লাট করাটাও কিন্তু খুবই জরুরি, কারণ যদি প্লাট না করেন সেক্ষেত্রে মাঝখানটা উঁচু আর চারপাশে অনেকটা নিচু থেকে যাবে। আমি আগে থেকে অফ ক্যামেরায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি আর 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে প্রিহিট করে নিয়েছি। অবশ্যই ওভেন অথবা যে কোনো হাঁড়িতে কেক বেক করলে অবশ্যই পাতিলটা আপনাদের কিছু সময় আপনাদের প্রিহিটেড করে নিতে হবে। এখন আমি বসিয়ে দিলাম সেই কেক মোল্ড, বসিয়ে দিয়ে এখন 25 থেকে 30 মিনিট পর্যন্ত আমি মিডিয়াম টু লো আঁচের চেয়ে কিছুটা আঁচ কম রেখে তারপর বেক করব। এই তো এরই মাঝে একদম পারফেক্টভাবে ফুলে রেডি হয়ে গেল আমাদের চকলেট স্পঞ্জ কেক। আপনারা চাইলে এ পর্যায়ে 8 ইঞ্চি মোল্ড নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কেকের হাইটটা কিছুটা ফ্ল্যাটের মতো বা ফ্ল্যাট হবে। এই হচ্ছে অবস্থা। এখন এই অবস্থায় আমি সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিচ্ছি। এরপরে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই সাথে একটি ব্রেড নাইফের সাহায্যে খুব সুন্দরভাবে ডিমোল্ড করে নিচ্ছি। ডিমোল্ড করার পরে আপনাদেরকে আমি স্লাইস করেও দেখিয়ে দিচ্ছি, আর সেই সাথে আশা করি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কোনো প্রকার উপরে কিন্তু ভেজা পরিলক্ষিত হচ্ছে না। আপনাদের চিনির দানা যদি আস্ত থেকে যায় সেক্ষেত্রে আপনাদের কেকটা না ফুলার আর উপরে ভেজার একটি চান্স থেকেই যাবে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।